हजरत इमाम इश्क मोहब्बत इमाम अहले सुन्नत इमाम अहमद राजा রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি ভাষাতে একটি বই লিখেছেন। বইটির নাম আল আমন ওয়াল উলা, উর্দু, ফারসি, আরবি। দরুদে তাজের উপরে ওয়াহাবিদের ফতোয়া হলো দরুদে তাজ পড়া হারাম, কুফর, শিরক। এ বেরাদার, এই দরুদে তাজের উপরে আমার সরকারে আলা হযরত একখানা বই প্রণয়ন করেছেন, তারই নাম হলো আল আমন ওয়াল উলা। তার মধ্যে হাদিসটি সুন্দরভাবে তিনি আদান করেছেন। এই 500 টাকা দিল উম্মত আলী কলকাহারার, 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। হাদিসটি শুনেলেন, চট করে বলে দিই। এ বেরাদারান ইসলাম, আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমার সঙ্গের সম্পর্ক, জি হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে পবিত্র রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, যে মাসে আল্লাহ তাআলা আজকে আকাশের দরজাকে খুলে দেন, যে পবিত্র রমজান মাসে আল্লাহ রহমতের দরজাকে খুলে দেন, যে পবিত্র রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দেন, যে পবিত্র রমজান মাসে আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, যে পবিত্র রমজান মাসে আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। এ বেরাদার, আল্লাহ তাআলা আমাদেরকে অফারের মাস দিয়েছে। এ পবিত্র মাস, এই মাসে আমরা দিনে রোজা রাখি আর রাত্রিতে 20 রাকাত তারাবি পড়ি। ক রাকাত? জোরে বলেন, কয় রাকাত? হলো না? আর একটু জোরে। 20 রাকাত। আমরা 20 রাকাত তারাবি পড়ি। এমনও কিছু নামাজ জোর বেরিয়েছে, বলছে 20 নয় 8। বলে কোথায় আছেন? বুখারীতে। বুখারীও বুঝে না, আর গুরুও বুঝে না। জি, বুখারী বুঝে। বুখারী বোঝার জন্য জ্ঞানের দরকার, পাণ্ডিত্য দরকার। আজিজানে মোহতারাম, চূড়ান্ত সিদ্ধান্ত হলো সর্বসম্মতিক্রমে আপনার রায় পোষণ করেছেন, তারাবির নামাজ হলো 20 রাকাত। 20 রাকাত, 20 রাকাত। জিয়াউল হক 500 টাকা। আমরা তারাবির নামাজও পড়ি। তো এইরকম রমজান মাস কলকাহারা থেকে 500 টাকা, পবিত্র রমজান মাস। আর মসজিদে নববীতে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বসে আছেন। আর এই সময়তে একজন সাহাবী দিবালোকে দিনের বেলায় আপনার নবীর নিকটে এসে হাজির। ভালো করে শোনেন, এসে হাজির। আসার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতো ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। তো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, সাহাবী কি হয়েছে? রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস, আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছেন, জাতকে আকাশের দরজা খুলে রেখেছেন, রহমতের দরজা খুলে রেখেছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে রেখেছেন, তোমার কি হলো? সাহাবী রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার রোজা ভঙ্গ হয়ে গিয়েছে। বলে কি হলো? বলে ওয়াকাতু আলা ইমরাতি, বলে আমি আমার বিবির সঙ্গে মিলন করে ফেলিয়েছি, একত্রিত হয়ে গিয়েছি। সাহাবীর সামনে কথা বলতেছি, একটু আপনারা বুঝে নেবেন। রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এবং বিবি সঙ্গম থেকে দূরে থাকার নাম হলো রোজা। এটা হলো রোজার সংজ্ঞা, রোজার তারিফ। আজিজানে মোহতারাম, কিন্তু রোজা রেখে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছেন, রোজা ভেঙে গিয়েছে, ফরজ গোসল করে অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে, অনুপ্রাণিত হয়ে আজকে সুজা নবীর দরবারে এসেছেন। আসার পর ব্যক্ত করতেছেন, বেরাদার, আপনাদের আমাদের মতো মানুষ যদি হতাম তবে গোপন রাখতাম, ঢেকে রাখতাম, চেপে রাখতাম। বলে বিবি যা হলো তা হলো, কেউ দেখেনি, তুমিও কাউকে বলো না, আমিও কাউকে বলবো না, কেউ জানতে পারবে না। কিন্তু সাহাবী কার নাম? যে সাহাবী আজকে সুবহানাল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে নিজের গোপন কথাকে ওপেন করতেছেন, ব্যক্ত করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার রোজা ভঙ্গ হয়ে গিয়েছে। তো রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার বলেন, রোজা ভঙ্গ হয়ে গিয়েছে? হ্যাঁ। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে বাড়ি যাও, বাড়ি গিয়ে একটা কৃত দাস স্বাধীন করে দাও গা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। জি, দেখেন না রমজান মাসের চাটগুলি, ইস্তেহারগুলি বের হয়, তাতে কিছু মশলা মশাইল লেখা থাকে। তা আপনারা আমরা তো পড়ি না। সেই সময় দাসত্ব প্রথা ছিল, যেমন এখন পশু হাটে বিক্রি হয়, এই রকম সেই সময় মানুষ আপনার হাটে বিক্রি হতো।
দাসত্ব প্রথা ছিল। হাবিবুর 500 টাকা গতবারের জমা দিল, আর এবার 1000 দিয়েছে। আলহামদুলিল্লাহ। যে এরকম মানুষ পাওয়া খুব কঠিন, যে গতবারের টাকা আপনার পরিশোধ করে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, তো আপনাদেরকে বলি, হ্যাঁ, তো দাসত্ব প্রথা ছিল, এটা কোরআনের ফয়সালা। অকাট্য দলিল হতে প্রমাণিত যে ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভঙ্গ করে তবে তাকে এই কাফারা আদায় করতে হবে, আর তওবা ইস্তিগফার করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন নবীর ওসিলাতে। তো একটা গোলাম কৃতদাসকে ক্রয় করতে হবে, ক্রয় করে স্বাধীন করতে হবে। তো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পারবো না, ইয়া করতে পারবো না। বলে পারবে না? বলে না। তো বলে এক কাজ করো, বাড়ি যাও, রমজান মাস পার হোক, বাকি যে রোজাগুলি আছে পালন করো, আর ঈদের পরে লাগাতার ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে মুসলসাল 60 দিন রোজা রাখিও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। কদিন? এই জোরে বলেন। একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করার কাফারা কি? 60 দিন রোজা রাখা। 60 দিনের মধ্যে 59টা রাখলেন, একটা বাদ হয়ে গেল, তো সব বাদ, আবার প্রথম থেকে রাখতে হবে। কত কঠিন মশলা, বুঝতে পারছেন? আবার যারা পুরা মাসকে মাস রাখে না তাদের কি হবে? পুরা মাসকে মাস রাখে না, বলে কি হলো? বলে মুফতি সাহেব, গ্যাস। 14 দিনের পচা তেলে ভাজা জিলাপি খেলে গ্যাস বাড়ে না? 25 দিনের পচা তেলে ভাজা বেগনি খেলে গ্যাস বাড়ে না? ঝাল বড়া খেলে গ্যাস বাড়ে না? জি হ্যাঁ। বান্ডিলের বান্ডিল বিড়ি চুষলে গ্যাস বাড়ে না? রোজা রাখলে গ্যাস বাড়ে। তো গ্যাস হয় তো ট্যাবলেট খাও। কত রকমের ট্যাবলেট উঠেছে, ও আসলে রোজা রাখবে না, তার বাহানা। রোজা রাখবে না তার বাহানা। রোজা রাখবে না, কবরে গিয়ে দেখবে, তারপরে তুমি বুঝবে যে কেন রোজা রাখি। 60 দিন রোজা রাখতে। কিন্তু মহিলাদের জন্য ছাড় আছে। কি ছাড়? মহিলাদের পক্ষে লাগাতার ধারাবাহিকভাবে 60 দিন রোজা রাখা সম্ভব নয়। কথা বোঝা গেল না? পুরুষদেরকে রাখতে হবে, কিন্তু মহিলাদের। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশরাক আলা হযরত মুনাজির আহলে সুন্নাত তরুণ মুফতি মোহাম্মদ আলম জাহাঙ্গীর হোসাইন রাজবি সাহেব জিন্দাবাদ। দেখেন হাজির হয়ে গেছে। দেখেন কেমন মহেন্দ্র ট্রাক্টর চালায়। জি, আমরা একটু আরাম পেয়েছি। জি, অনেকটা আমাদের আরাম হয়েছে। এ বেরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহর কাছে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ দীর্ঘায়ু করুক। ময়দানে, মাঠে ময়দানে খোলাহাম চ্যালেঞ্জ করতেছে, এক ওয়াহাবি এইরকম সন্তানের জন্ম দেয়নি যে কোন পশ্চিমবঙ্গের নীল গগনের নিচে জমিনের ওপরে সামনে আসতে পারে মুসলমান। জি আলহামদুলিল্লাহ, সুন্নিয়াতের কাজ হতেছে। তো বাবু একটু বসো। বাবজি, এই সামনে আমামা শরীফ গুলো আছে, এগুলো একটু করে দিই, আর হাদিসটি কমপ্লিট করে দিই। আমি জানি যে ওয়াজ হবে না, ওয়াজ তো সন্ধ্যা থেকে শুনছেন। জি, মহিলাদের পক্ষে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে মুসলসাল 60 দিন রোজা রাখা সম্ভব নয়। কেন? মায়েদের প্রতি মাসে মেন্স হয়, তাহলে মেন্সের কয়দিন বাদ দিয়ে মায়েদেরকে রাখতে হবে রোজা। কথা বোঝা গেল? সুতরাং মায়েদের বাদ গেলে, মেন্সের জন্য বাদ গেলে সেটা ছাড় আছে, তাতে অসুবিধা হবে না। ওই দিনগুলোই ছাড় দিয়ে 60টা পূর্ণ করবে। আর পুরুষদের জন্য লাগাতার 60 দিন রাখতে হবে। একটা যদি বাদ যায় তাহলে পিছনে যা রাখবে সব বাদ। কত কঠিন মশলা। তখন নবী বললেন, যাও রোজা রেখো। তো সাহাবী চিন্তা ভাবনা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারবো না। 60 দিন, পাকা 2 মাস, এই রোজা কি রাখা যায়? 30টা রাখতে গিয়ে একটা ভঙ্গ করতে হয়েছে।
পারা যায়? তো বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না। বলে পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ পারবো না। তো আমার দয়ানবী বলছেন পারবে না তো এক কাজ করো, বাড়ি যাও, বাড়ি গিয়ে এই 60 জন মিসকিনকে দুবেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। এটা সহজ, এটা উচিত ছিল সাহাবীর করা। তো সাহাবী হিসাব করে দেখছে যে 60 জন মিসকিন দুবেলা পেট পরিপূর্ণ করে খাওয়াতে হবে, তার মানে 1 পোয়া করেও যদি খাইতে 120 পোয়া, এই কি পারা যায়? তো বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না। বলে পারবে না? 3টা শরীয়তের সংবিধান, শরীয়তের আইন, শরীয়তের কানুন, শরীয়তের ল অকাট্য দলিল হতে প্রমাণিত যে তাকে কৃতদাস স্বাধীন করতে হবে, না পারলে 60 দিন রোজা রাখতে হবে, না হলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাওয়াতে হবে। যে সংবিধান কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীতে বিরাজিত থাকবে মুসলমান। এই সংবিধান কেউ পরিবর্তন করতে পারে না, পাল্টাতে পারবে না। কিন্তু আজকে আমার দয়ার নবীর সামনে সাহাবী হাজির, 3টের একটাও পারবে না। তো আমার দয়ার নবী, রহমতের নবী, নবী আমার বলছে ইজলিস হাহুনা, এখানে বসে যা, বসো। সাহাবী বসে গেলেন, বসে থাকলে অপেক্ষা। আর সাহাবী মনে মনে চিন্তা করছে মাপ না নিয়ে বাড়ি যাব না, মাপ না নিয়ে বাড়ি যাব। 3টার একটাও করতে পারবো না, কিন্তু আমি এমনিও বাড়ি যাব না, মাপ নিব নিয়ে বাড়ি যাব। কারণ সাহাবীর আকীদা ছিল নবী যদি চান তো ক্ষমা করে দিতে পারেন, কারণ নবী শরীয়তের সংবিধান তৈরিকারী পয়গম্বর, শরীয়তের ল তৈরিকারী পয়গম্বর, নবী আমার ক্ষমাও করে দিতে পারেন। আজি জানে মহতারাম। আর শেষ পর্যন্ত কিছু সময় বসে থাকলেন। রমজান মাস, রহমতের মাস। একজন সাহাবী উনার বাগানের প্রথম যত পাকা খেজুর হয়েছে একেবারে জামবিল ভর্তি করে নিয়ে এসে হাজির। নবী আমার সদকার জিনিস গ্রহণ করতেন না, হাদিয়ার জিনিস গ্রহণ করতেন। হাদিয়া উপহার, উপঢৌকন। নবী আমার বললেন যে খেজুর রেখে দাও, পাকা খেজুর। যে খেজুর রেখে দিলেন, সাহাবী রেখে দিয়ে চলে গেলেন। এর কিছুক্ষণ পরে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার বলতেছেন আইনা সাইল, প্রশ্নকারী কোথায়, জিজ্ঞাসাকারী কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। বলে এক কাজ করো, দীর্ঘ সময় ছেলে মেয়েকে রেখে আমার নিকটে এসে বসে আছো, রোজাকে ভঙ্গ করেছো, কাফারা আদায় করতে পারবে না। তো এক কাজ করো, খেজুরগুলি উঠাও, খেজুরের বস্তা উঠাও, খেজুরের জামবিল উঠাও, খেজুরগুলি নিয়ে গিয়ে মদিনা শরীফের গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও গা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে, আর একটু জোরে। রোজার কাফারা আদায় হয়ে যাবে। 3টের একটাও পারবে না, এটাই তো সংবিধান। কিন্তু নবী আমার বলতেছে পারবে না তো শোনো, এগুলি গিয়ে করো, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবীর উচিত কি ছিল? একেবারে সুযোগ পেয়ে গিয়েছেন, সুবিধা করে দিয়েছেন, বিতরণ করে দিতেন, রোজার কাফারা আদায় হয়ে যেত। তো একবার খেজুরের দিকে দেখতেছেন, আর একবার নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, নূরময় চেহারার দিকে দর্শন করতেছেন, দেখা দেখি করতেছেন, দেখা দেখি করতেছেন। আমার নবী বলতেছেন এই সাহাবী কি দেখা দেখি করছো, যাও উঠাও, খেজুরের প্যাকেট উঠাও, মদিনার বাজারে গিয়ে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও গা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। বলছে ইয়া রাসূলুল্লাহ একটি কথা বলো, লাস্টে আর একটি কথা বলো। আমার নবী বলেন 3টের একটাও পারবে না, এরপর আবার লাস্টে কি কথা বলবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন না খেজুরগুলি নিয়ে গিয়ে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিতে। তো ইয়া রাসূলুল্লাহ মদিনার বাজারে আমার আর দ্বিতীয় কেউ মুহতাজ ব্যক্তি নেই, গরিব ব্যক্তি নেই। কথা বুঝতে পারছেন? তার মানে সাহাবী কি চাইছেন? আমার চেয়ে মুহতাজ ব্যক্তি, গরিব ব্যক্তি কেউ নাই, আমি কাকে দেবো ইয়া রাসূলুল্লাহ? বিতরণ যেন করতে না হয়, আমি যেন খেতে পাই। সাহাবী, জি সাহাবীর কথা শুনে নবী আমার মুচকি হেসে দিয়েছেন। যখন কোন সাহাবীর কথাতে নবী আমার আনন্দিত হতেন তো নবী আমার মুচকি হাসতেন, আর মুচকি যখন হাসতেন আমার নবী তো 2 হোঁঠ মোবারক একটু সরে যেত, আর সম্মুখের দান মোবারকের ঝলক পড়ত, লাইট আলো জ্যোতি আজকে পৃথিবীতে বিকশিত হতো। আর যে নূরের কারণে অন্ধকারাচ্ছন্ন স্থান আলোকিত হয়ে যেত মুসলমান। জি এ আমার নবীর শান, এ নবীর পাওয়ার। এই নবীকে যদি কোনো আনাড়ি, কোনো আগাছা, কোনো এরকম আপনার ভুইফট, কোনো ডাবচর, কোনো মাস্টার, কোনো রাজমিস্ত্রি, কোনো আপনার ঘড়ির মেকার যদি বলে আমাদের মতন মানুষ মান্য করা যাবে? জোরে বলুন, সমর্থন করা যাবে?
ওর বক্তব্য শুনে চলবে। জিনা মুসলমান সাবধান, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ তো আমার নবী মুচকি হেসে দিয়েছেন আর সাহাবী মস্তক নিচু করে দিয়ে কাজ হয়ে গিয়েছে। তার মানে মুচকি হাসা মানে কাজ হয়ে গিয়েছে। তো দয়ার নবী মায়ার নবী বলছেন, তার মানে বুঝতে পারছি তুমি বিতরণ করতে চাও না, বিলি করতে চাও না, কাউকে দিতে চাও না। হ্যাঁ হ্যাঁ, বুখারী শরীফ বলে উঠাও আতিমহু আহলাহু, খেজুরগুলি নিয়ে গিয়ে তোমার পরিবার বর্গকে খাইয়ে দাও না, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। আজি জানে মোহতারাম, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবী কার নাম কানুন সাজ পয়গম্বর, কানুন তৈরিকারী পয়গম্বর, যে নবীর ঘর থেকে শরীয়ত জন্ম নেয়, শরীয়ত তৈরি হয়, শরীয়তের আইন তৈরি হয়, শরীয়তের সংবিধান তৈরি হয়, শরীয়তের কানুন তৈরি হয়। আজকে সারা পৃথিবীর মুসলমানের জন্য এখন পর্যন্ত কোরআনের ফয়সালা তিনটি আপনার মশলা রয়েছে, কিন্তু নবী একজনের জন্য ব্যতিক্রম ঘটিয়ে দিলেন। আপনার তার জন্য রোজার কাফারা ক্ষমা করে দিলেন, রোজার কাফারা মাফ করে দিলেন, আর খেজুরগুলি তার পরিবারের জন্য খাওয়া হালাল করে দিলেন। কোরআন বলতেছে, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এই জন্য তো কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা বলেন, मैं तो मालिक ही कहूंगा क्या हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा क्या हो मालिक के हबीब, यानी महबूब मुहिम में नहीं मेरा तेरा बहकिया जुदो करम है, आए शहे बता तेरा बहकिया जुदो करम है, आए शहे बता तेरा, यही सुनता ही नहीं मांगने वाला तेरा। আজিজানে মোহতারাম, এ হচ্ছে আমাদের নবীর শান, এ আমাদের নবীর পাওয়ার, এ নবীর ইখতিয়ার, এই নবী জিন্দা না মরা? ও জোরে, এ নবী কি আমাদের মতো? জি না, এই নবীর নামে আলহামদুলিল্লাহ আজকে সুবহানাল্লাহ দু চারটি কথা আপনাদের সামনে রাখলাম। এই সুন্নি জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। অনুরোধ করে বলি ভাই, ঈশ্বর পাড়া থেকে এ বাবুর বোন দিয়েছে